আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গত ভিডিওয়ে আপনাদের কমেন্ট ছিল যে ফিনিশিং সেকশনে আসলে কি কাজ হয় আর কি, কাজের ধারাবাহিকতা কি, প্রবাহ চিত্রটা কি, সেটার সম্বন্ধে একটা ভিডিও দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা না টেনে ফার্স্ট টু লাস্ট দেখবেন। ইনশাল্লাহ ভিডিও থেকে কিছু না হলেও কিছু শিখতে পারবেন। ফিনিশিং সেকশনের ফ্লো চার্ট ওয়েজ ফার্স্ট যে কাজ, যখন সুইং থেকে গার্মেন্টসটা যে গার্মেন্টসগুলো রিসিভ হয়ে ফিনিশিংয়ে আসে, সেখান থেকে ফিনিশিংয়ের ফার্স্ট কাজ হচ্ছে ফার্স্ট 50 পিস গার্মেন্টস চেক করা, মানে অডিট করা। অডিট করে যদি কোনো ভালো গার্মেন্টস পায়, ওকে গার্মেন্টস পায়, সেক্ষেত্রে ওই গার্মেন্টস প্রথমে যায় সাকিংয়ে করার জন্য, সাইজেস করতে যাবে, সাইজেস করতে যাবে। যদি গার্মেন্টস ভালো থাকে, অডিট পাস থাকে, তাহলে সাইজে যাবে। আর যদি ফেল থাকে তাহলে সুইংয়ে চলে যাবে রিচেক করার জন্য। আমি মেনে নিলাম যে গার্মেন্টস ওকে, অডিট ওকে করলে অডিট ওকে, এই গার্মেন্টসটা প্রথমে যাবে কোথায়? সাইজ হয়েছে, যখন সাইজ কমপ্লিট হবে তখন অল গার্মেন্টসগুলো সাকিং চলে যাবে, বান্ডিল অনুযায়ী সাকিং চলে যাবে। সাকিং করার পর এই গার্মেন্টসগুলো চলে যাবে আয়রন টেবিলে। আয়রনে আয়রন টেবিলে যখন যাবে, ওই স্টাইল অনুযায়ী আয়রনে স্কেচ করে দিবে। আয়রন টেবিলে স্কেচ অনুযায়ী মাল গার্মেন্টস আয়রন করবে। আয়রন করার পর ওই গার্মেন্টসগুলো চলে যাবে 100% কোয়ালিটি চেকিং টেবিলে। একজন কোয়ালিটি আয়রনের পর 100% গার্মেন্টস চেক করবে এবং সে রিপোর্ট করবে সে কী পরিমাণ অল্টার পাচ্ছে। যদি স্পট পায়, স্পট রুমের থেকে স্পট রুমে চলে যাবে রেকটিফায়ার জন্য। অল্টার হলে সুইং লাইনে চলে আসবে অল্টার রেকটিফায়ার জন্য। আর রিজেক্ট পেলে রিজেকশন বক্সে চলে যাবে। এবং 100% গার্মেন্টস চেক হওয়ার পরে গার্মেন্টসগুলো আবার চলে যায় 100% মেজারমেন্ট চেক। প্রত্যেকটা প্রসেস মেজারমেন্ট চেক করবে। মেজারমেন্ট চেক করলে করার ওই জায়গায় আবার মেজারমেন্টে যে লোকগুলো থাকবে, কিউআইগুলো থাকবে, তারা রেকর্ড রাখবে, রিপোর্ট রাখবে। মেজারমেন্ট চেক কমপ্লিট হওয়ার পর গার্মেন্টসগুলো চলে যাবে 100% গেট আপ চেক। মেজারমেন্ট কমপ্লিট হওয়ার পর গার্মেন্টসগুলো চলে যাবে গেট আপ চেকে। যখন গেট আপ ওকে থাকবে, তখন গেট আপ ওকে থাকলে গার্মেন্টসগুলো চলে যাবে শেড সেগ্রিগেশন করার জন্য। আর যদি গেট আপ ওকে না থাকে, সেই গার্মেন্টসগুলো আবার চলে যাবে গিয়ে 100% চেকের ওই জায়গায়। সেই গার্মেন্টসগুলো আবার রিচেক করবে, তারপরে গার্মেন্টসগুলো আবার রিগেট আপে আসবে। আমি ধরে নিলাম 100% গেট আপ ওকে। গেট আপ ওকে হওয়ার পর সেই গার্মেন্টসগুলো সেট সেগ্রিগেশনে চলে যাবে। শেড ভাগ করবে। শেড ভাগ করবে মূলত বাইরের স্ট্যান্ডার্ড অনুযায়ী। একটা স্ট্যান্ডার্ড থাকবে, ওই স্ট্যান্ডার্ডের উপর বেস করে শেডগুলো সেগ্রিগেশন করবে। সেট সেগ্রিগেশন ওকে হওয়ার পর গার্মেন্টসগুলো পি ওয়াইজ হবে, লেবেল লাগাবে। লেবেলে হ্যান্ডটেগ লাগাবে, বারকোড স্টিকার এগুলো লাগাবে। সেখানে আবার বারকোড স্টিকার আর হ্যান্ডটেগ চেক করার জন্য একটা এসকিউ কোয়ালিটি চেক থাকবে এবং সে রিপোর্ট রাখবে। হ্যান্ডটেগ চেক করার পর যদি ওকে থাকে, তারপর সেই গার্মেন্টসগুলো ফোল্ডিং এরিয়া চলে যাবে। ফোল্ডিং এরিয়াতে পলিব্যাগ হবে, ফোল্ডিং হবে। ফোল্ডিং ওকে হওয়ার পর সেখানে ফলোআপের জন্য কোয়ালিটি থাকবে, সেটা দেখবে। ফোল্ডিং ওকে হওয়ার পর 100% গার্মেন্টস মেটাল পাস হবে। মেটাল ডিটেক্টর মেশিনে মেটাল পাস করবে এবং মেটাল পাসের ওইখানে রেকর্ড রাখবে, রিপোর্ট রাখবে। 9 পয়েন্ট চেকিং সিস্টেমে রিপোর্ট রাখবে। মেটাল চেক হওয়ার পর গার্মেন্টসগুলো একটা ভিতরে সিএনআই ইনস্পেকশন করবে, কার্টন ইনস্পেকশন করবে। ভিতরে একজন লোক কিউআই থাকবে, সে কার্টন ইনস্পেকশন করবে, রেশিও অনুযায়ী মাল প্যাক হচ্ছে কিনা, ঠিকমতো ফোল্ডিং হচ্ছে কিনা, কার্টনের ভিতরে ফোল্ডিং গার্মেন্টস ভাঁজ হয়ে আছে কিনা, গেট আপ ঠিক আছে কিনা, সেগুলো দেখবে। তারপরে সিএনআই চেক, এসকিউ চেক করার পর, সিএনআই চেক করার পর গার্মেন্টসগুলো চলে যাবে। কার্টন কমপ্লিট হওয়ার পর জিপিকিউ এই 80% গার্মেন্টস যখন প্যাক কমপ্লিট হয়ে যাবে, তখন জিপিকিউ প্রি ফাইনাল ইনস্পেকশন করবে। প্রি ফাইনাল ইনস্পেকশন করবে, সে একটা রিপোর্ট রাখবে। ওকে থাকলে গার্মেন্টসের একুয়েল অনুযায়ী প্রি ফাইনাল করে 1.5 একুয়েলে করবে, লেভেল 2 1.5 একুয়েলে করবে। এবং এই স্ট্যান্ডার্ড করে যদি গার্মেন্টস ওকে থাকে, একুয়াল পাস হয়, তাহলে গার্মেন্টস চলে যাবে ফাইনাল ইনস্পেকশনের জন্য বাইরকে অফার করা হবে। আর যদি
প্রি ফাইনালে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ফেল হয়, সেই গার্মেন্টসটা আবার রিচেক দিতে হবে। রিচেক করে পুনরায় আবার ফাইনাল প্রি ফাইনাল প্লাস হচ্ছে ফাইনাল ইন্সপেকশনের জন্য অফার করবে। গার্মেন্টস যখন বায়ার যখন ফাইনাল ইন্সপেকশন করবে, ফাইনাল ইন্সপেকশন যদি ওকে থাকে, পাস হয়, অ্যাকসেপ্টেড লেভেল থাকে, পাস হলে গার্মেন্টস চলে যায়, শিপমেন্টের জন্য রেডি হয়ে যায়। আর যদি ফেল হয় তাহলে পরবর্তীতে সেই গার্মেন্টসটা আবার রিচেক করে পুনরায় আবার ফাইনাল ইন্সপেকশনের জন্য অফার করা হয়। এটা হচ্ছে মূলত ফিনিশিং সেকশনের প্রসেস ওয়াইজ ফ্লো চার্ট। এই প্রসেস ওয়াইজ ফ্লো চার্ট কাজের ধারাবাহিকতা যদি আমরা মেনটেন করে ওয়ান বাই ওয়ান স্টেপ মেনটেন করে যদি কাজ করে, তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যায়, ইভেন বা কোয়ালিটি কন্ট্রোল করা সম্ভব। ইনশাল্লাহ আমি বোঝাতে পেরেছি সবাইকে। যদি কেউ না বুঝেন, আমার এই কথাগুলো যদি কেউ বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর যদি কারো নতুন কোনো ভিডিও বা নতুন কোনো বিষয়ে পয়েন্ট সম্বন্ধে জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। কেননা এই ভিডিওগুলো আমার জন্য না, ভিডিওগুলো আপনাদের জন্য, যারা গার্মেন্টসের নতুন কোয়ালিটি সেকশনের নতুন কাজ করতে আগ্রহী, কাজ করার ইচ্ছা, বা অনেকে কাজ করেন দীর্ঘদিন যাবৎ কিন্তু অনেক বিষয়ের সম্বন্ধে ধারণা কম, তাদের জন্য মূলত এই ভিডিওগুলো বানানো। অবশ্যই আমি মনে করি এই ভিডিও থেকে কিছু না কিছু হলেও শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।